আল্লাহর নবী মসজিদের নববীর সামনে দিয়ে যাচ্ছে, দেখে ইবলিস শয়তান মসজিদের মধ্যে প্রবেশ করবে, আবার নেমে আসে, এক পাতেই আবার খানিক কাছ হয়ে আসে। নবী জিজ্ঞেস করলো, হে ইবলিস, মনে হয় তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবা কেন? আবার ফিরে আসতেছো, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে মিথ্যা কথা বলবো না, আমি মসজিদের মধ্যে যাচ্ছিলাম, এক ব্যক্তি ইবাদত করতেছেন আর এক ব্যক্তি ঘুমায় আছেন, এক ব্যক্তি ইবাদত করতেছে আর এক ব্যক্তি ঘুমায় আছে। তা আমি যাচ্ছিলাম ইবাদতকারীর ইবাদত নষ্ট করার জন্য, কিন্তু হুজুর ওই ঘুমান্ত ব্যক্তির ভয়ে আমি মসজিদে যাচ্ছি না। নবীজি বললেন, নাউমুল জাহিলুন খায়রুম মিন ইবাদাত, জাহেলের ইবাদতের চাইতে একজন হাক্কানি আলেমের ঘুম উত্তম। বলল, কারণটা কি? বলছেন, যেই ব্যক্তি ঘুমায় আছে উনি হলো হাক্কানি আলেম, আর যে ইবাদত করতেছে এ হলো আবেদ। থইলে নেই, ফুটো আছে খানি, প্রতিদিনই বলছেন বিরাট ক্ষতি আমার হাতে আছে না। এখন চাল ডাল আটা লাউ কদু পেয়ারা তরমুজ, এই ধর আপনার কি আলু কেনছে, আস্তে আস্তে সব পুড়ে যাচ্ছে। একটু হাতে ধরে বা সাইকেলে নিয়ে গো গো করে টান, আছে না নাই? ও যদি লিক থাকে প্যাকেটে কিছু টেকবে, হাগা টেকবে না। তা আপনার ওই এদেরও অবস্থা তাই, এরা আবেদের অভাব আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি যে মহান মালিক একান্ত অনুগ্রহ করে আপনাকে আমাদিগণকে আখিরাতের মহা মুক্তির জরুরি ইলমের মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক শক্তি দান করেছেন। অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবত সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা মানব সৃষ্টির পরে দুটো এখতিয়ার স্বাধীনতা দান করছেন। একটা ভালোর দিক, একটা মন্দের দিক। ভালোও করতে পারবে, মন্দও করতে পারবে। এর মধ্যে আর এক বিরাট বাধা আছে, সেটা হলো শয়তানের বাধা। কিসের বাধা? শয়তানের বাধা। শয়তানের বাধা মারাত্মক না? শয়তান জীবিত না মৃত্যু? জীবিত আছে না? আপনার এক ভাই সবক শুনে শয়তানের বাধা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে চলে যায়, ভুলে গেল না এখানে। আসলে এই কথার সাথে আপনারা একমত না দ্বিমত আছে? কোনো ক্ষেত্রে আমি একমত বুঝতেছি না, কোনো ক্ষেত্রে একমত বুঝতেছি না। তো যাক, আপনারা যতক্ষণ ক্ষেত্রই বললেন, তাহলে আমি একটু আবার ঘুরোই, এটা হালাল করা যায় কিনা দেখি। কথা বোঝেননি? রাত্রি শুয়ে আছেন, মনে মনে কুমন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, সেই সময় লা হাওলা পড়িয়ে থাকলেন, কিন্তু আবার সেই জায়গায় গেলেন, হয় সেই কুমন্ত্রণারে কার্যকারী করলেন, তাহলে লা হাওলা আপনারা উপকার করতে পারছেন। হাদিসের মধ্যে আছে আপনার 100 রোগের ঔষধ, তার মধ্যে সবচেয়ে নর্মাল রোগ টেনশন। শুনছেন না? এই সবচেয়ে নর্মাল কি টেনশন? না, বলে 100 রোগের মহা ঔষধ
তার মধ্যে সবচেয়ে ছোট রোগটা এখানে আনা হয়েছে টেনশন। যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে হর হামেশা, তো এই রোগও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই হাদিসের ভাষ্য মতে কি শয়তান গেছে না রোগ গেল? রোগ গেল। ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে 600-650 বছর পূর্বে একজন বিরাট পণ্ডিত আপনার জন্মগ্রহণ করছিল। আপনার মান্তিক শাস্ত্রের অধিকারী কে, নামটা জানেন? আরাস্তাতালিস আল হাকিম না? হ্যাঁ, ইনি বুদ্ধির পারদর্শী, কোনটাতেই আপনার বিভিন্ন কায়দায় এরা যুক্তিতর্কের মাধ্যমে আপনার কোরআন হাদিসকে সামনে রেখে বা শরীয় দলিল রেখে আপনার বুদ্ধি বাড়ি করতেন। এই জন্য আলেমের ক্লাসে মান্তিক শাস্ত্র আছে, আমরা কওমি লাইনেও পড়াই। তো যাই হোক, তো লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি আপনি ওইটুকু পার পাবেন। সর্বোত্তম জিহাদ সংগ্রাম। আপনি জলসায় আসবেন, আপনি বলছেন আমার দোকানদারি করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোকানদারি করেই যাচ্ছে। লা হাওলা উপকার করছে? লা হাওলা মুখের বাণী, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুওয়াত শক্তি দান করবে কে? আল্লাহ। আমরা জিহাদ সংগ্রাম করতে হবে। কি করবেন? জিহাদ সংগ্রাম করতে হবে। তাহলে আপনার ওই লা হাওলা কার্যকারী আছে। খালি মুখে লা হাওলা বললেন, আপনি জিহাদ করলেন না, সংগ্রাম করলেন না, শয়তানের তো বাঁচতে পারলেন। তো বিরাট বাধা না? এই বাধা হটাইতে পারলে তো শয়তান থেকে আমি বাঁচতে পারলাম। বাধা হটাইতে পারলে শয়তান থেকে বাঁচা সম্ভব হলো, আর বাধা হটাইতে না পারলে কিন্তু শয়তান থেকে বাঁচা সম্ভব হলো। আপনার গত সপ্তাহে গুরুর সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়েছে। ভুল মাসলা সত্য মনে করা, ভুল মাসলাকে সত্য। জিন শয়তান মানব শয়তানের ধোকায় পতিত হওয়া, জিন শয়তানের ধোকায় মানব শয়তানের ধোকায় পতিত হওয়া। এ খালি গ্যাড় গ্যাড় করে ফুরিয়ে গেছে, কিন্তু এ বোঝে না। আচ্ছা, এলেম শিক্ষা করা ফরজ ছিল? ছিল কি না? তা আপনার এলেম এইখানে বিশেষ, আপনার আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তর অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10, 4-10 40 ফরজ, ঠিক না? এটা বড় ফরজ কিনা? তা আপনার এই এলেমে ঘাটতি, জিন শয়তানের ধোকার মধ্যে আসে না? নব শয়তানের মধ্যে মন চাই জেন্দি করে। আপনার দেখা যায় যে শিক্ষা আমলের ব্যাপারে আপনার কোনো রকম কোনো আপনার কি নাই, উদ্যোগ নাই। খায়েশে নফসানি তাবেদারিতে আছে। কি লা হাওলা বললেন বলুন? আপনার ইলম শিক্ষা করা, আমল করা প্রত্যেকের জন্য ফরজ কিনা? আপনার যদি একটা সবক আজকে শোনান এহ জগৎ থেকে বড় জগতের রাস্তা, তাহলে পরবর্তীতে আপনার বন্দেগী শোনাবেন। আপনি যদি ইলম শিক্ষা করেন, শেখার চেষ্টা করেন, তো আজকে যদি আপনি কেবল সম্পর্কে শোনালেন, সামনের দিন আপনি তওবা সম্পর্কে শোনান, তাহলে তো বুঝবো যে না, এই ইলম শিক্ষা করতেছে, খায়েশে নফসানের তাবেদারি করে না, মন চাই জিন্দেগি করে না, কিতাবের ধারায় আল্লাহর হুকুম নবী তরিকায় জিন্দেগি। তাহলে কি গুরুরের মাসলা কি আমরা বুঝতে সক্ষম হয়েছি? বুঝতে সক্ষম হয় নাই। এই জন্য আমরা বলছি মুখে, কিন্তু আমি গুরুরের মধ্যে আছি, ধোকার মধ্যে আছি। তার কারণ ওই যে বলা হয়েছে, শয়তান যখন মানুষকে প্রকাশ্য ধোঁকা দিতে ব্যর্থ হয়, তখন তাকে কোনো এক নেক কাজে মশগুল রাখিয়া তার মধ্যেই ধারণা জন্মাইয়া দেয় যে ইহাতে তোমার মুক্তির জোগাড় হইবে। এই ধারণার নাম হইল গুরুর বাবুগালাতা। সংজ্ঞা তাই কিনা? এটা আমরা পড়ছি কিনা, পড়াই কিনা, আলোচনা করি কিনা? তাহলে আপনারও শয়তান শিখিয়ে দিয়েছে আকাই ফিকা তাসাউ, এই তো পূর্ণাঙ্গ দিন, তুই আর কি শিখবি? এতে নাতে চলে গেছে। হ্যাঁ, আকাই ফেকা তাসাউ, এই পূর্ণাঙ্গ দিন। তাহলে যে ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, তারিফ, সওয়াব, এলাজ, আলামত, এই যে আপনার কোনে গেল? তাহলে আপনিও তো এক কাজে মশগুল রয়েছে। এখন আমি আর একজন বলছি, তুমি লাকিস, তুমি ভণ্ড, তুমি বেসরা। ক্যান্সারের রোগ আর একজন কাছে, তোর গায়ে স্বাস্থ্য কম কেন? তোর বোধ হয় খোলের মধ্যে কোন রোগ আছে, বলো ক্যান্সারে খেয়ে গেছে। বিষয় এইরকম হয়েছে কিনা?
এটা বুঝার জন্যই জানার জন্য বলছে, ঠিক না? তা আমরা শিখনা শিখানা ও সুন্না সুনা ফিকুল্লি জামানে ফিকুল্লি মাকানে ফিকুল্লি শাখসে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় প্রত্যেকটা অক্সিজেনে তাসাউফ জরুরি। তাহলে আপনি হাসাদ সম্পর্কে আপনার ধ্যান ধারণা নাই, কেবল সম্পর্কে ধ্যান ধারণা নাই, বগজু সম্পর্কে ধ্যান ধারণা নেই, তা আপনার কি ফিকুল্লি জামানে ফিকুল্লি মাকানে ফিকুল্লি শাখসেন কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? তাহলে এর সাথে তো মিলল না। তাহলে বুঝতে হবে, বুঝা জানার পরেও আরো জানার, বুঝার পরেও আরো বুঝার আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী না? তা আপনার সংক্ষেপ মূল কথা, আল্লাহ জিজ্ঞেস করলো বর্তমান জামানার মধ্যে সবচেয়ে জ্ঞানী লোক কে? শুনছেন না আলোচনা? আমরা অনেক সময় আলোচনা শুনি, আলোচনা শোনা এক জিনিস, বলেন শোনা, বুঝা, আমল করা, কয়টা সেকশন? ধর্মের কয়টা মূল? এহ জগৎ হইতে বড় জগতের রাস্তা কয়টা? সবর হাসিলের দরজা কয়টা? তাবলিগ কয় ভাগ? মানুষ হিসেবে ধর্ম হিসেবে মানুষ কয় ভাগ? তো এখানেও কয়টা? তিনটা। বলেন এলেম শোনা এক জিনিস, বোঝা আর এক জিনিস, আমল করা আর এক জিনিস। একদল আছে খালি শুনিয়েই যায়, আর একদল আছে কিছুটা বোঝে কিন্তু নফসের সাথে পারে না, আমলে যায় না। দুয়া দল ফক্কা। বলেন দুয়া দল কি? তাই আপনার এক সময় যে লুটো গুটি খেলতেন না, খেলতে খেলতে যদি ওই সক্কার গুটিটা নিচে খেলতে করলে তাহলে ফক্কা আছে না নাই? মানে ওর কোনো মূল্য নেই, ও কি পুক পড়লে না পাস পড়লে ওর কোনো কি নাই, মূল্য নাই, বোঝানোর জন্য বলছি। তাহলে এলেম শুনছে ওই পর্যন্ত ওর ফক্কা, আর একজন কিছু চিন্তা গবেষণা করছে নফসের সাথে আর বাইরে দেয় নাই, ওই জায়গায় ও ফক্কা। আর যিনি এলেম শুনলো, এলেম বুঝলো, এলেমে আমল পয়দা হয়েছে, এ নিয়ে হলেন সক্কা। সুবহানাল্লাহ। কি পাইছে? সক্কা, উঠে গেছে। এ কিন্তু গিয়ে আর কি হয়ে গেছে? উঠে গেছে। খালি খালি এলেম শুনবেন, শুনে চলে যাবেন? তাহলে একটু গবেষণা করে নফসের সাথে যুদ্ধ করে না পারলে ওই জায়গায় হাঁটু ভেঙে বসে যাবেন না। তাহলে এলেম শুনবো, গবেষণা করব, শিক্ষা করব, কি করব? আমল করব। তাহলে ফিকুল্লি জামানে ফিকুল্লি মাকানে ফিকুল্লি শাখসুন। বলেন সুবহানাল্লাহ। আমার কথায় রাগ করলেন আপনারা? রাগ করলে ক্ষতি কার হবে সে নিজেরা ভালো জানি না ভাই, ঠিক কি না? তাহলে এলেম শুনবো, গবেষণা করব, আমল করব। তাহলে ওই যে প্রত্যেক জামানায় প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্ত যেমন জরুরি, আপনার আমার আস্তে আস্তে আল্লাহ তাআলা এই এলেমের লাইনে এইভাবে জরুরি করে একেবারে নূরানি চক্ষু নূরানি অন্তর আল্লাহ দান করবেন। সুবহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পাঠের শুরুতে আমরা এটা বলি কি বলি না? এর বাংলা অর্থ হলো আমি বিতাড়িত, আমি আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তানের ধোঁকা হইতে মুক্তি লাভের জন্য আশ্রয় প্রার্থনা করছি। কার নিকট? বিতাড়িত শয়তান মরদুদ মালাউন, তার ধোঁকা হইতে আমি মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইছি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কার কাছে আশ্রয় চাইছি? আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তো কোরআন পাঠের শুরুতে এটা বলি কি বলি না? তো মানুষ হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ কি? সর্বশ্রেষ্ঠ জীব। এই মানবের শিক্ষার জন্য আল্লাহ তাআলা রচিত ধর্মগ্রন্থ কোরআন মাজিদ অবতীর্ণ করিয়াছে। কিসের জন্য? কোরআন কিসের জন্য আইছে? শিক্ষা করার জন্য, আমল করার জন্য, ঠিক না বেঠিক? এই কোরআন মাজিদ হাফেজ সাহেবদের নাই শুধু পাঠ করিতে বলেন নাই, বরং অর্থ জানিতে ও গবেষণা করিতে আদেশ করিয়াছেন। এখানে কি হাফেজ হওয়া নিষেধ করছে? আমার অনেক ভাইরা আছেন মানে হাফেজদের গুণেই না, মানে এমন কয়দায় কথা বলে মনে হয় যে এর কিচ্ছু না, আরে মিয়া সে তো কোরআনটা মুখস্থ করছো, যখন আসে তখন ও এক জায়গায় খোঁচা দিয়ে একখান বাইর করে নিয়ে আসতে পারবে, ঠিক না বেঠিক? তো বলছেন যে হাফেজ সাহেবদের ন্যায় শুধু পাঠ করিতে বলেন নাই, বরং অর্থ জানিতেও গবেষণা করিতে আদেশ দিয়েছেন। অর্থ জানিতে এবং গবেষণা করিতে কি করছেন? আদেশ দিয়েছেন। তাই এই জায়গায় আমি যে কথা বললাম সেই কথা কিন্তু এখানে আছে। শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তাই এই জায়গায় তিনটে কথা আসছে না?
কথা বুঝতে পারলেন? কোরআন মাজিদের দিকে গবেষণার সহিত দৃষ্টিপাত করিলে দেখা যায় কোরআন পাঠের শুরুতে তাওস দ্বারা এক সাবধান বাণী শিক্ষা দান করিয়াছেন। কি জানি সাবধান, সতর্ক, হুঁশিয়ার করে দিয়েছেন। কে? আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন যে ধর্মের পথে চলিতে গেলে শয়তান বাধা দান করিবে। কোন পথে চললে? ধর্মের পথে চললে। ধর্মের বাইরে চললে কি আর শয়তানের বাধা দেওয়ার কোনো প্রশ্ন এখানে আছে? নাই, না। এই বাধা হটাইতে না পারিলে ধর্ম হাসিল হইবে না, ধর্ম হাসিল হইবে না। এবং কোরআন মাজিদের শেষ ভাগে সূরা নাস এর এক সাবধান বাণীতে শিক্ষা দান করিয়াছেন যে ধর্মের পথে বাধা দানকারী শুধু জিন শয়তান নহে, বরং মানব শয়তানও আছে। মোট কথা বর্ণিত দুই জাত শয়তান হইতে রক্ষাপ্রাপ্ত হইয়া ধর্ম হাসিল করিতে হইবে। কয় জাত শয়তান? কয় জাত? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথাকার মানুষের কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয় দুই জাত শয়তান। একটা হলো মানুষের মধ্য থেকে, আর একটা হলো জিনদের মধ্য থেকে। একটা হলো মানুষের মধ্য থেকে, আর একটা কোন জায়গার থেকে? জিনদের মধ্য থেকে। মানুষ শয়তান নাই, সমাজের এই ধারণা আছে কিনা? আছে। এই রক্ষা পাইতে চাইলে শুধু নিজ শক্তিতে হইবে না, নিজের শক্তিতে হবে। এই রক্ষা পাইতে হইলে বরং আল্লাহ তাআলার নিকট সাহায্য, আল্লাহ তাআলার নিকট হইতে সাহায্য নিতে হবে। কার নিকট হইতে সাহায্য নিতে হবে? আল্লাহর নিকট হইতে সাহায্য নিতে হইবে। বর্তমান সমাজের দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায় ধর্মের পথে বাধা দানকারী যে দুই জাত শয়তান তার স্বীকারই করে না। ধর্মের পথে বাধা দানকারী কয় জাত শয়তান? এরা কি বাধা স্বীকার করে সমাজ? কোনো আলেমের মুখে আজ পর্যন্ত শুনছেন যে মানুষ শয়তান আছে? কিন্তু কারা? অমুক অমুকরা। যদি কয় হেও তো পড়ে যাবে ওর মধ্যে। যদি জানা থাকে তারপরও ভয়তে বলে না, তার কারণ এই পড়ে যেতে পারে, ঠিক না? আর অধিকাংশ আমরা দেখছি জানাই নাই, তাহা স্বীকারই করে না। কতকের ধারণা মানুষকে শয়তান বলা যায় না। কতকের ধারণা হলো মানুষকে কি বলা যাবে না? শয়তান বলা যাবে না। শয়তানের চাইতে খারাপ কাজ করতেছে, তার বড় শয়তান বলা যাবে না, এরকম ধারণা। বলে সবাই আল্লাহ সৃষ্টি, এগিয়ে শয়তান বলা যাবে না। শয়তান মিস্টার ইবলিশ কার সৃষ্টি? তাহলে ওরা শয়তান কয় কেন? আরে শয়তান কয় কেন? হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে যে মিয়া তুমি দুনিয়ার পরে এই কাজ কোন? কালে আল্লাহ আমি শয়তানের ধোঁকায় করে ফেলছি। কার ধোঁকায় করে ফেলছি? শয়তানের ধোঁকা। শয়তান সামনে হাজির করা হবে, এরে দেখতে পাবে। তা বলবে এই মিয়া আপনি আমার দোষ দেন, আমার কোনো দিন দেখছেন? আপনি ঢানি যাচ্ছিলেন, আপনার হাত ধরে কি আমি বাই দিছি? তো কবে না। তা আপনি সিজদা দিছিলেন, সিজদাতে উঠোই কি আপনার থিয়েরে বসাইলাম? কয় না। তো আপনি এলেম শিক্ষা করতে যাচ্ছিলেন, ওখান থেকে নিয়ে কি আপনার বাজারে নিয়ে বসে চা খাওয়াইলাম? কয়েছে না। তাহলে আমার দোষ দেন কেন? তাহলে আজহাবি হয়ে যাবে না? যাবে কি যাবে না? শয়তানকে আমরা সেই দিন দেখতে পাবো, জিনদের আমরা কি পাবো? দেখতে পাবো। তাহলে যদি কয় যে শয়তানের ধোঁকায় আমি এই কাজ করেছি আল্লাহ, তাহলে কি মাপ পাওয়া যাবে? না যাবে। সেটা আল্লাহ জানাই দিয়েছেন না যে এরকম হবে? বলো প্রশ্ন। তাহলে কিন্তু রেডি থাকো, উত্তর দেন না, দেন নাই। প্রশ্ন কিন্তু এইরকম হবে। তাহলে এসে প্রত্যেক মানুষের স্মরণ রাখা উচিত, ধর্ম শিক্ষক ছাড়া ধর্ম শিক্ষা করা যায় না। ধর্ম শিক্ষক ছাড়া ধর্ম শিক্ষা দেয় কে? উস্তাদরা দেন না। নবী রাসূলগণের সময় নবী রাসূলরা শিক্ষক, আর নবীদের ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম যারা, তারা কি করবে? এই আপনার নবী রাসূলগণের রেখে যাওয়া যে দিন, এই ধর্মের শিক্ষা দান করবে। তাদের কাছে আমানত, তাদের কাছে কি আমানত। কেউ যদি আপনার সঠিকভাবে দেয় তাহলে আমানত রক্ষা করলো, আর সঠিক শিক্ষা দীক্ষা যদি না দেয় আমানতের খেয়ানত করলো। তাহলে নবীর সামনে সে দাঁড়াতে পারবে? খেয়ানতকারী দাঁড়াতে পারবে? ও তো আর একটা লকব আছে। কোনদিন কি সেই লকব? আমানতের খেয়ানতকারী করে কারা? মুনাফিকরা, তাই না? লকব আর একটা আছে না? তাহলে অসুবিধা আছে না? নাই, অসুবিধা আছে, অবশ্যই আছে। এখন বন্ধুগণ, ধর্ম শিক্ষক দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? শিশুকাল গেল, কিশোরকাল গেল, যৌবনকাল গেল, বৃদ্ধকাল গেল, আজও পর্যন্ত জানি না ধর্ম শিক্ষক কয় ভাগ। এরম লোক আছে না? নাই। বলে শিক্ষা দেয় তো শিক্ষা নি,
তারপর এই শিক্ষকের ভাগ বন্টন আছে, তা তো কোনোদিন শুনি নাই। আছে না নাই? আছে না নাই? একদল হলো কামেল শিক্ষক, যাদের শিক্ষায় রয়েছে পরিপূর্ণতা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কামেল শিক্ষক, তার মধ্যে আছে পরিপূর্ণতা। কামেল মানে কি? তাহলে একদল কি শিক্ষক? কামেল শিক্ষক। আর একদল নাকিস শিক্ষক, যারা শরীয়তের 2 ভাগ মাসলা ফিকহ তাসও শিক্ষা করিয়াছেন, তাহারা কামেল শিক্ষক। তারা কি শিক্ষক? কামেল শিক্ষক। আর যারা শুধু ফিকহ শিক্ষা করিয়াছেন, তাসও শিক্ষা করেন নাই, তাহারা নাকিস শিক্ষক। কি শিক্ষক? নাকিস শিক্ষক। এখন নাকিস শিক্ষক সাহেবেনরা যদি কামেল সাজিয়া ধর্ম শিক্ষা দিতে থাকে, তবে তাহাদিগণকে মানব শয়তান বলা হয়। তাহাদিগণকে কি শয়তান বলা হয়? তা কামেল সাজিয়া যদি এই নাকিস শিক্ষক যদি কামেল সাজে, তাহলে একে কি বলা হয়েছে? দাজ্জালে কাজ্জাব আর মানব শয়তান। কোরআনের ভাষায় মানব শয়তান, হাদিসের ভাষায় দাজ্জালে কাজ্জাব, অর্থাৎ মিথ্যাবাদী। মিথ্যাবাদী না? আচ্ছা, মানুষ ধর্ম শিক্ষা করিতে গিয়া মানব শয়তানের হাতে পতিত না হয়, তার জন্য আল্লাহ তাআলা সূরা নাসে মানব শয়তান হইতে রক্ষা পাওয়ার জন্য আদেশ জানাই দিয়েছে। হ্যাঁ, এই মানুষ কবে আল্লাহ তুই শয়তান, তা তো আমি বুঝতে পারিলাম না, আমি তো মানুষের কাছে শিক্ষা করছিলাম। আলেম, মাওলানা, মুফতি, পীর, আমির ইত্যাদি বলবে কি বলবে না? এই জন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস। প্রশ্ন ফাঁস হয়েছে না হয় না? হয়েছে। সমাজের দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায় বর্তমান শতকরা 98 জন মুসলমান ধর্ম শিক্ষা করিতে রাজি নাহি। কি শিক্ষা করতে রাজি না? আর যাহারা রাজি আছেন তাহারা ধর্ম শিক্ষা করিতে টাকা ব্যয় করিতে রাজি না। কিছু রাজি আছে, কিন্তু টাকা ব্যয় করতে কি না? রাজি না। কাজে যে সমস্ত মাদ্রাসায় ছাত্র বেতন ফ্রি, সব কিছু ফ্রি পাইতেছে, সেই মাদ্রাসায় ভর্তি হইয়া যাইতেছে। এখন শিক্ষক কামেল না নাকে সেই দিকে মোটেই দেখে না। দেখে এক জায়গায় নিয়ে গপ করে ভর্তি করে দিচ্ছে, দেয় কি দেয় না? তা আপনার সে যে কামেল শিক্ষা, সেখানে পরিপূর্ণ শিক্ষা পাবে না আংশিক শিক্ষা পাবে, সঠিকভাবে এলেম অন্বেষণকারী হবে না বেঠিকভাবে হবে, এই সম্পর্কে কোনো ধ্যান ধারণা আপনার চিন্তা গবেষণা কিছু নেই। জব করে পড়া দেয় হাফেজ একটা বানাইছি, এইটি সব জান্নাতে নিয়ে যাবে। আছে না? ওই মহিলা আওয়াজের মধ্যে কয় মা একটা সবাল হাফেজ বানায় কমপক্ষে জানাজাটা ভর্তি করে, তাহলে এবার বেহেশত পার। বেহেশত কি পার? তত সুজা যদি খালি সাবালে হাফেজ হয়ে বা সবালে জানাজা পড়াই দিলে আর সব ক্লিয়ার হয়ে গেল। ঝামেলা আছে না নাই? এটা ধোকার মধ্যে আছে না? ধোকার মধ্যে আছে কিনা? আছে। وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا علم دين فانظروا أمن تأخذ دينكم। আল্লাহ নবী বলেন নিশ্চয় এলেম হয়েছে দিন, নিশ্চয় এলেম হয়েছে কি? দিন। কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করতেছো, সে কামেল না নাকিস? সে কামেল না নাকিস? সে যদি কামেল হয়, কামেলের শিক্ষায় তুমি কি হবে? আল্লাহর রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কামেল হয়, তার শিক্ষায় কি হবে? পরিপূর্ণতার শিক্ষা পাওয়া যাবে। কথা বলছেন কি? পরিপূর্ণ একটা লোক নাক কান গলা বিশেষজ্ঞ, এর কাছে যদি কোন কিডনি রোগে পাথর আছে, এইটার ওষুধ দেন, এই সম্পর্কে ওই রোগী ডাক্তারের কোনো ধারণা আছে? মেডিসিন সম্পর্কে ধারণা আছে? নাই। তার কারণ ওর সম্পূর্ণ দৌড় হলো নাক কান গলা নিয়ে, ঠিক না বেঠিক? একজন ডেন্টিস্টের কাছে যান, ডেন্টালের ডাক্তারের কাছে যান, ওর দাঁত নিয়ে ঠিক। একজন ব্রেনের ডাক্তারের কাছে যান, ওই ব্রেন নিয়ে ঠিক। ঠিক ঠিক কিনা? তদ্রুপ আল্লাহর হক দিন, আকাইদ ফিকহ তাসাউফ, ঈমান, ইসলাম, ইহসান, এটা পূর্ণতা। আর যখন যে পূর্ণতা জানবে, সেটি আপনাকে পূর্ণ শিক্ষা দিতে থাকবে। আর যে জানবে না, সে শিক্ষা দেবে না, আপনার শিক্ষাও হাসিল হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে নিশ্চয়ই এলেম হয়েছে দিন। কাজেই তুমি কাহার থেকে এই দিন শিক্ষা করছো, তাকে তদন্ত এবং অনুসন্ধান করে দেখো সে কামেল না নাকিস। বলেন সুবহানাল্লাহ। কামেলের শিক্ষায় পরিপূর্ণ, নাকিসের শিক্ষায় অপরিপূর্ণ, জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, জঙ্গে শহীদ কারবালা। ওয়ানা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ক্বালা ইলমুল ইলমাইনি ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসানি ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা বানি আদম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হয়েছে দুই ভাগ। কয় ভাগ? ইলমুন ফিল কলবি, প্রথম প্রকারের ইলম, সবচাইতে উপকারী ইলম হলো কলবের ইলম। এটা হলো সবচাইতে উপকারী ইলম, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলমুল আলাল লিসানি ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা বানি আদম। দ্বিতীয় নম্বর ইলম হচ্ছে জবানি ইলম। দ্বিতীয় নম্বর ইলম কি? জবান বানি আদম থেকে উম্মত মুহাম্মাদির দলিল। এই হাদিসের ব্যাখ্যা খুলাসাতুত তাফসীরের মধ্যে লেখা আছে, যারা শরিয়াতের ইলমকে অস্বীকার করে আর তাসাউফকে স্বীকার করে তারা হলো কাফের। ওমান জান্দাকা, তারা কি? কাফের, জিন্দিক। আর যারা তাসাউফকে অস্বীকার করে, ফিকাহকে বিশ্বাস করে, তাফাসসাকা, তারা হলো ফাসিক। তারা কি? খুলাসাতুত তাফসীর পরিষ্কার লেখা। ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যেই ব্যক্তি শরীয়তের জাহের ইলম এবং তাসাউফের ইলম শিক্ষা করে, সে কি করলো? সে সঠিক কাজ করেছে। সুবহানাল্লাহ। নাকেজের কপাল পুড়েছে এমন ভাবে তাসাউফ বার আরবিতে ইবারত পড়ে, কিন্তু এর মানে করে মারিফাত। নাউজুবিল্লাহ। তাসাউফ আর মারিফাতের মধ্যে 7 আসমান 7 জমিন থাকা। তাসাউফ এবং শরিয়াত, শরিয়াতের মধ্যেই তাসাউফ, অর্থাৎ তাসাউফ ফিকা, দুই ইলমের নির্যাস হলো মারিফাত। কিন্তু ফিকা তাসাউফ বাদ দিয়ে যদি মারিফাত পাই, এর কিছুই হয় নাই। ঠিক না বেঠিক? তাহলে দুই ভাগ ইলম যারা শিক্ষা করেছে, জামা বাইনাহুমা ফাকাত হাক্কাকা, তারা হকের পথে আছে, তারা কামাইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদের নববীর সামনে দিয়ে যাচ্ছে, দেখে ইবলিস শয়তান মসজিদের মধ্যে প্রবেশ করে, আবার নেমে আসে, এক পাতেই আবার খানিক খাস হয়ে আসে। নবী জিজ্ঞেস করলো, হে ইবলিস, মনে হয় তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবা কেন? আবার ফিরে আসতেছো, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে মিথ্যা কথা বলবো না। আমি মসজিদের মধ্যে যাচ্ছিলাম, এক ব্যক্তি ইবাদত করতেছেন আর এক ব্যক্তি ঘুমায় আছেন। এক ব্যক্তি ইবাদত করতেছে আর এক ব্যক্তি ঘুমায় আছে। তা আমি যাচ্ছিলাম ইবাদতকারীর ইবাদত নষ্ট করার জন্য, কিন্তু হুজুর ওই ঘুমান্ত ব্যক্তির ভয়ে আমি মসজিদে যাচ্ছি না। নবীজি বললেন, নাউমুল জাহিলুন খায়রুম মিন ইবাদাত, জাহেলের ইবাদতের চাইতে একজন হাক্কানি আলেমের ঘুম উত্তম। বলল, কারণটা কি? বলছেন, যেই ব্যক্তি ঘুমায় আছে উনি হলো হাক্কানি আলেম, আর যে ইবাদত করতেছে এ হলো আবেদ। থইলে নেই, ফুটো আছে খানি, প্রতিদিনই বলছেন বিরাট ক্ষতি আমার হাতে আছে। আমার এখন চাল ডাল আটা লাউ কদু পেয়ারা তরমুজ, এই ধর আপনার কি আলু কেনছে, আস্তে আস্তে সব পুড়ে একটু হাতে ধরে বা সাইকেলে নি গো গো করে টান, আছে না নাই? ও যদি লিক থাকে প্যাকেটে কিছু টেকবে, হাগা টেকবে না। তা আপনার ওই এদেরও অবস্থা তাই। এরম আবেদের অভাব আছে, আবেদের অভাব। পকেটের মধ্যে মিশাক পাক, পকেটের মধ্যে কি মিশাক পাক, দাঁত মাঝাই বড় বড্ড আছে, সুন্নতি লিবাস, কিন্তু আকীদা এত খারাপ, এত খারাপ। শিয়াদেরও আকীদা অতটা খারাপ না। ঠিক না বেঠি? আল্লাহর রাস্তায় আইসে যদি 1টা টাকা খরচ করো গো, 7 লক্ষ টাকা দান করার সওয়াব হবে। ইমানের জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও ভাই সাহেব, এই কথা কোন জায়গা থেকে বলতেছ? বলে কাকরাইলের মসজিদে মুরব্বীরা বাদে মাগরিব ইস্তেহাজি বয়ানের মধ্যে বলিয়াছে। এই আছে আকীদা ওদের। এই কি আকীদা? এই আকীদার পরে ডগজিন আপনার শোনাবে না। ঠিক না বে ঠিক? শোনাবে, এও ঘৃণা করবে কি না? وقال رسول الله صلى الله عليه وسلم
উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে একজন হাক্কানি আলেম বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ, বনি ইসরাইলের নবীদের মতো। আল্লাহর একজন হাক্কানি আলেম ছিলেন হযরতে খাজা খানজান আলী রহমতুল্লাহ আলাইহি, বাগেরহাটে যার মাজার শরীফ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জলিলুল কদর নবী, বনি ইসরাইলের নবী ছিলেন। ছিলেন কি ছিলেন না? আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। মারিয়ামের গার্জিয়ান কে হবে এই কথা বলে কুররা করা হলো। উনার কাছে ছিল একটা লোহার কলম, বলে যে কুররা করে এই লোহার কলম মারিয়ামের গার্জিয়ান আমি হব। যদি লোহার কলম দরিয়ার পরে ভেসে যাই তাহলে গার্জিয়ান আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হব। বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পকেট থেকে লোহার কলমটা দরিয়ার মধ্যে ফেলে দিল। কলমটা লোহার হওয়া সত্ত্বেও দরিয়ার পরে ভেসেছিল। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা খানজান আলী রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন। ওই সুদূর চীন দেশ থেকে পাথর দরিয়ার পরে ভেসে এসে ৬০ গম্বুজ মসজিদখানা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তাদের সম্মান আল্লাহর কাছে বনি ইসরাইলের নবীদের মতো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। 12টা গোত্রের লোক ছিল। যখন দরিয়া পার হবে আল্লাহর হুকুমে লাঠি মুবারক ফেলে দিয়েছিলেন, তার রাস্তা হয়ে গেছিলেন। আল্লাহু আকবার। মহেস্তানগড় আল্লাহর একজন অলিশি আছে পদ্মার পাড়ে, তার মাজারের দক্ষিণ পাশের বারান্দায় একখানা তক্তা আছে। ওই আল্লাহর বান্দার নাম হলো হযরতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন কি করতেন, জমিনের পরে ভ্রমণ করার ইচ্ছা করতেন, তক্তার পরে সরে বসতেন, সমস্ত দুনিয়া তাকে ঘুরাই নিয়ে বেড়াইতো। আবার যখন দরিয়ায় সফর করার ইচ্ছা করতেন, ওই দরিয়ার পরে তক্তা কান ফেলে দিলে ওনাকে দরিয়ার পরে নিয়ে বেড়াইতেন। আল্লাহর নবী বলেছেন উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তাদের সম্মান বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুগণ, তারা যেমন এলমে বাতেনি এলমে জাহেরি শিক্ষা করেছিলেন, আল্লাহ পাক মারেফাতের নূরটা দান করেছিলেন। এখন তাসাউফ বাদ দিয়ে যদি মারেফাতের দাবি করে তাহলে তাদের কারামত কাশফ সব কিছুই শেষ। কথা ঠিক না বেঠিক? অনেকে বলেন যে কারামতে মুগ্ধ হওয়া যাবে না। কারামাতুন আউলিয়া গো হাক্কুন, হাদিসের মধ্যে আছে ওলিদের কারামত সত্য। কথা ঠিক না বেঠিক? ওলিদের কারামত সত্য। ওই ওলির কারামত সত্য যার মধ্যে কি আছে? ফিকা আছে, তাসাউফ আছে। এর বাইরে যারা আছে তাদের কারামত কি সত্য না। মুআজ্জাজা রাসূল নবী রাসূলগণ মুআজ্জাজা দেখাইছেন না দেখান নাই? দেখাইছেন না দেখান নাই? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগায়ে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে যিনি ঘুমায় আছেন, আল্লাহর বড় মহান ওলি ছিলেন কি ছিলেন না? কয়েকজন মুজাদ্দিদ আসবে, তার মধ্যে উনি একজন বড় মুজাদ্দিদ। বলেন সুবহানাল্লাহ। দিনকে সংস্কারের মুজাদ্দিদ। আমরা সুরমা নদী পার হয়েছিলেন যাই নামাজের পরে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। ওনার একটা সিংহাসন ছিল, ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ওই সিংহাসনের পরে যখন চড়ে বসতেন সমগ্র দুনিয়া দরিয়া সহ বন জঙ্গল সব ঘুরাইতেন। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের নবী নন, তিনি হলে উম্মতে মুহাম্মাদি। তার মাকাম আল্লাহ কি দিয়েছিলেন? তিনি 40 জন সফর সঙ্গী নিয়ে সুরমা নদী যাই নামাজের পরে পার করছিলেন। করছে কি করেন না? হ্যাঁ, কি চারটেখানি কথা মিয়া? কেন? আল্লাহ দিনের জন্য, ধর্মের জন্য তাদের জীবন বিলীন করে দিচ্ছে। তাকে বিষ পান করাতে আসছে একজন। কি পান করাতে আসছে? বিষ পান করছে। আল্লাহর মহান অলিরা জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলছেন অলিদের সম্পর্কে ভয় রেখো। হ্যাগা, অলিদের সম্পর্কে কি রাখো? ভয় রেখো। সঙ্গে সঙ্গে শরবতটা খাইছি, কয় আল্লাহ চক্রান্তকারীর জন্য বিষ হন আর আপনার এই গোলামের জন্য শরবত হয়ে যান। সুবহানাল্লাহ। বকডক করে খাই বলছে যে এই বর্ষা ফাটাইছে এইটা মরিয়ে নিলে বলি গেছে। কথা বোঝেননি? এইটা কি হয়ে গেছে? মরে নীল হয়ে গেছে। বিষই তারও নাই। খাইছে কে? আল্লাহ সে কোথায়? বলছেন যে আল্লাহ যে চক্রান্তকারীর জন্য কি হও? বিষ হও। তাছাড়া চক্রান্তকারী শরবতের মধ্যে বিষ দেছে নাকি শরবত দেছে?
বিষই দেছে না মারার জন্য, তাই উনি কি বদদুয়া করছে? বল চক্রান্তকারী যা দেছে তাই হও, আর এই গোলামের জন্য কি হও? শরবত হও। শরবতের দাম ছিল ওই সময়, ঠিক না ঠিক? শরবতের বহু দাম ছিল। হ্যাঁ, তো 2 ঠার নাশনা কিনে 2 চামচ চিনি দিয়ে ফ্রিজের পানি দিয়ে গুলায় খালি কাঠ সারা, কিন্তু সেই সময় শরবতের দাম ছিল ভাইয়া। এখনও পর্যন্ত ভালো ভালো শরবত ঢাকা শহরে, যশোর শহরে বিভিন্ন জায়গায় বিক্রি হয় 50টা, 60টা, 100, 150 টাকা পর্যন্ত গিলাস আছে, আছে না নাই? খালি খাইলে খাইতে সারে, কিন্তু সুগার বাইরে গেলি তাই জন্য আর নাই, ঠিক না বে ঠিক? আছে না নাই? তা আপনার কি হয়েছে? আল্লাহর ওলির সাথে বেয়াদবি, সাথে সাথে এইটা সেই বাদশাহ ছেলে দেখলো যে আব্বার অবস্থা খারাপ। আব্বার অবস্থা কি? হুজুর কাফেলা নিয়ে ছুটেছে, গুটি গুটি পাই, গুটি গুটি পাই। ওই মাটির রং গন্ধ স্বাদ যেখানে বসবে সেখানে ইসলাম প্রচার হবে। ওনার পীর ওনাকে বলে দিয়েছে। কোথা থেকে ছুটেছে? ইয়ামেন থেকে শুনেছে, বলক থেকে, ঠিক না? এইবার কি করলো? রাজতক্ত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার হযরত শাহজালাল আমিনীর কাছে ওই বাদশাহ পুত্র পৌঁছেই গেল। যাই বলছে, হুজুর গুস্তাকি ক্ষমা করেন, আপনি বয়াত করে আমাকে মানুষের মতো মানুষ বানান, আল্লাহর গোলাম বানান। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আর সেই ওলিদের বিরুদ্ধেই তোমরা বিয়াদবি করো। কিরামত কাশফ নিয়ে অনেকে ব্যঙ্গ শুরু করছে, ঠিক না বেটি? আজকে একজন দেখলাম ফেসবুকে লিখেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করবে। এই কথা ধোঁকাবাজি নাকি? ওর বাপ করবে না সুপারিশ, ওর বাপ করবে। ওর বাপ নবী সাহেব উপরে উঠে গেছে না? বিয়াদবি করতে করতে ওই দিন আর এক জানোয়ার একটা জাঙ্গের ছবি দিয়ে ফেসবুকের মধ্যে লিখেছে, মা আয়েশা সিদ্দিকা জাঙ্গে মুবারক, নাউজুবিল্লাহ। কত বড় জানোয়ারের জানোয়ার! কোনো জারোর সন্তানও পৃথিবীর ইতিহাসে এমন কাজ করেছে জানা যায় না, কিন্তু জারোজের জারোজ, তার সেই ডবল জারোজ, স্কয়ার জারোজ। তারা নবী নিয়ে, ওলি নিয়ে, কোরআন নিয়ে, মুসলমান নিয়ে, কারামত নিয়ে, আউলিয়া নিয়ে, নবীর সম্মান নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে। এদের কাছে নমরুদও ফেল হয়ে গেছে, ঠিক না বেঠিক? গা জ্বালা ধরে কেন? গা জ্বালা ধরে বর্তমান ফেসবুকের মতো ফিতনা আর কিছু আমি দেখতেছি। এই নাস্তিক কুলাঙ্গারেরা এর আগে বই পুস্তক ইত্যাদির মাধ্যমে খাঁটি ধর্মকে কি করছে? বিকৃতি করে দিয়েছে। এখন তো বই পুস্তক আর পড়া লাগতেছে। ফেসবুক মানে মুখের বই নাকি? ফেস মানে কি? বুক মানে বই। ফেসবুক একেবারে ট্যাক্কাস করে ঠেলা দিলেই সামনে চলে আসতেছে। ভালো ভালো, অত ভালো ভালো না। আল্লাহর গজব লানতে গ্রেফতার হয়ে ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি হারা হয়ে কবরে যেতে হবে? ঈমান হারা হয়ে কবরে যেতে হবে। এই হক দিন, হক ধর্মে বাধা দেবে, মুনাফিকি করবে, নায়েবে রাসূলের সাথেও আপনার কি করছেন? বিয়াদবি করছে, দিনকে নিয়ে হাসি ঠাট্টা করছে। কুত্তা কোথা থেকে আইছে এমন ভাবে ছিঁড়ে তারা খাইছে, তার সিনাই মুশকিল হয়ে গেছে, জায়গায় ইন্তেকাল করছেন। নাউজুবিল্লাহ। কুত্তা গোস্ত সব খাইয়ে যায়নি, ছিঁড়ে বুড়ে একেবারে থানা থানা করে দিয়ে গেছে। কথা কি বোঝা গেছে? এই জন্য বিয়াদবি সব জায়গায় চলে না। আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস জানো অল্প, মেরো না গল্প, ঠিক না বে ঠিক? অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা কি ভয়ঙ্কর? ওই 2 কলম পড়ে ফেসবুকে নিয়ে যত মশলা সব ফেসবুকি, ঠিক না বে ঠিক? মাদ্রাসাও নাই, মসজিদও নাই, বাহাজও নাই, আমরা তর্কও নাই, সব ফেসবুকি মশলা, আছে না নাই? বড় বড় শায়েক, বড় বড় পণ্ডিত, বড় বড় দর্শনকারী সব আপনার ফেসবুক। ওরে বাবা, এর যে কত পণ্ডিত! এর পণ্ডিতদের খোঁজ খবর নিয়ে দেখা গেছে এরা প্রাইমারিতে 5 পাশে 3 কানে ফেল। কয়খানে ফেল? 3টা। 5 কয়টা সাবজেক্ট? প্রাইমারিতে 6 কান, বাংলা, অঙ্ক, ইংরেজি, ধর্ম, সমাজ, বিজ্ঞান। কয়খান? 6 কান ছিল ওই সময়, আমরা যে সময় পড়েছি। ওই সময় 98 সালে আমি বৃত্তি পরীক্ষা দিছি। কথা বোঝেননি? অঙ্ক, ইংরেজি কয়খান হইল? 2টো। অঙ্ক, ইংরেজি, বাংলা কয়টা হলো? 3টে। ধর্ম, ইসলাম ধর্ম কয়টা হলো? 4টে। পরিবেশ, পরিস্থিতি, সমাজ এবং বিজ্ঞান কয়টা হইল? 6টা। তো এই 6 খানের মধ্যে 4 কেন ওরা ফেল। হিসেব করে দেখা গেছে কি ওই 4 কেন ফেল। তাই এই জন্য ডুবরা হুজুর বলতো, তোমরা মেলা পণ্ডিত, বিরাট পণ্ডিত, প্রাইমারি ফেল। কি পণ্ডিত? প্রাইমারি। অল্প বিদ্যা ভয়ঙ্কর। কথা ঠিক না? পুঁথিগত বিদ্যায় আর পর হস্তে ধন, কহে বিদ্যা কহে ধন, হইলে পুরুষন। কথা ঠিক কিনা?
পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধান, কহে বিদ্যা কহে দন হইলে পুরোজন। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য দুঃখ করার জায়গা, কষ্ট করার জায়গা, রিয়াজত করার জায়গা, মুজাহাদা করার জায়গা। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। আল্লাহ তার হাবিবকে বলছেন, হাবিব রাতের 1/3 অংশ বা তার চাইতে কিছু বেশি অংশ আপনি কি করেন? কিয়াম করেন। আপনি কি করেন? এলেম চর্চা করেন। আপনি কি করেন? মুজাহাদা করেন। আপনি কি করেন? মুরাকাবা করেন। নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এই জন্য, এই এলেমের জন্য, আমলের জন্য, জারির জন্য, কায়েমের জন্য। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। নবী পাকের উম্মত বন্ধুরা, একটা কথাই আমি বলে যাই, রাত্রিতে ঘুমানোর আগে কিতাবটা পড়ে রাখবেন, শেষ রাত্রিতে উঠবেন। যদি পারেন, যদি জীবনে কাজা নামাজ না থাকে, তাহলে আপনি কি করবেন? তাহাজ্জুদ নামাজ পড়বেন। পড়ার পরে আবার ওই মাসলাটা পড়বেন। রব্বে কারিম আপনার মগজের পরে ওইটাকে একেবারে সুপার ব্লু রাটার চাইতে বেশি মজবুত করে দেবে। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, তারিফ সবব আলামতিলাজ এই 4-20-80 প্রকার মাসলা শিক্ষা না করে নফল নামাজ পড়তে পারবে না, এই ধারণা ভুল। নামাজের মাসলার মধ্যে যান। নামাজের মাসলা, নামাজ যদি আপনার কাজা না থাকে তাহলে আপনি নফল পড়তে পারবেন। এদিকে এলেমও চর্চা করবেন। এলেমের সময় একটা আলাদা, নামাজের সময় হলো আর একটা আলাদা। যার ব্যক্তি হজ জিম্বায় আছে, হজ করে আসলে কাজা আদায় হয়ে গেছে, ঠিক না বেঠিক? এখন নফল হজ করতে পারে। কিন্তু অনেকেই বলে ফেলে যে 4-80 প্রকার মাসলার শিক্ষা না করে আমরা নফল নামাজও পড়া যাবে না। এই কথা ভুল। এই ধারণা কি ভুল? যার নামাজের ঘাটতি আছে সে বলতে পারবে না। কথা বোঝেননি? এইবার ফজর পর্যন্ত আধা ঘন্টা পারেন, 1 ঘন্টা পারেন, মাত্র 10টা মিনিট আপনি একটু এলেম চর্চা করেন, একটা সপ্তাহ করেন, বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর এই গোলামের কথা মিস হবে না। শেষ রাত্রি মস্তিষ্ক ঠান্ডা থাকে। তাহাজ্জুদের গুজারিশ করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিনাস্তাঈনুকা ইয়া মুস্তাআন। ও রব্বে কারীম, তোমারকে জানার জন্য, তোমার দ্বীনকে জানার জন্য, ধর্মকে জানার জন্য, রসুলে পিয়ারে মহাব্বত হওয়া, মহাব্বতের উম্মাত হওয়ার জন্য, আপনার পিয়ারে বান্দা হওয়ার জন্য আমি অদম গুনাহগার, আমি জানি না, বুঝি না। যতটুকু মাতৃভাষার পরে বলতে পারি আল্লাহ বলতেছি। কোরআনের প্রথম কথা ছিল ইকরা। আমি আল্লাহ সেই কথাটাকে গ্রাহ্য দিয়ে সেই আমলে রত হয়ে গেছি। আল্লাহ এমন এলেম আপনি আমাকে দেন, যে এলেমের দ্বারায় আমি কুস্বভাব থেকে সুস্বভাবে চলে যাব, যে এলেমের দ্বারায় আমি কাফের মুশরিক থেকে মুমিন মুসলমান হতে পারি। আল্লাহ সেই তৌফিক দেন, সেই ধৈর্য দেন, সেই জ্ঞান দেন। আল্লাহ পাকের কাছে বান্দা বারবার চাইতে থাকবে। রব্বে কারীম তার ব্রেন মগজকে একেবারে কি করে দেবে? পরিষ্কার করে দেবে। ইলমে লাদুনি তার কলবের মধ্যে দান করবে। আল্লাহর কুতুব গওস সুলতান আউলিয়া করে দুনিয়ার থেকে নেবে। কথা কি বুঝেছেন? এইভাবে যখন চর্চা করতে থাকবেন, এটা কষ্ট কিনা? কষ্ট কিনা? এই জন্য রিয়াজত করতে হবে, এই জন্য মুজাহাদা করতে হবে। রাত্রিতে না জেগে আজকে দুনিয়ার পরে কোন নবী রাসূল পর্যন্ত তারা কি কামালিয়াত অর্জন করে নাই? আল্লাহর পক্ষের বার্তা দিয়ে পাঠাইছেন, তারা নিষ্পাপ মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে কি দিয়েছিলেন? তারাও রাত জেগে ইস্তেগফার করেছেন, তারাও রাত জেগে সালাত আদায় করেছেন, তারাও রাত জেগে ধর্ম জারি কায়েমের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে। তাই জীবনে কিঞ্চিত পরিমাণ কোনো পাপ ছিল না। আর আমি পাপী গুনাহগার। আমি যদি একটা দিক দিয়ে আমি ধরি, আমার দুনিয়ার জীবনের মধ্যে ধরি কত পাপ, আমার গায়ে ধুলো মাখবে না, আমি পারবো না। 5টা নেই। হ্যাঁ, পয়সা, কথা বুঝেছে? কারোর কাছে হাত পাতিনি, কারোর কাছে কি পাতিনি। এক বিশেষ খুশখবরি সংবাদ হলো, আমার বাড়ির মধ্যে যেসব ফসলাদি যা হইতো তাতে তাদের মধ্যম পন্থায় কি হয়ে যেত? আপনার দুনিয়ার কাজ, ওই জরুরি কাজগুলো মিটিয়ে যেত। কঠোর পরিশ্রম করেছেন উনি, কঠোর পরিশ্রম। দরবারে বসে বসে এলেম চর্চা করেছেন, বহু কিতাবাদি পড়েছেন। কত কষ্ট করে 30খানা পাঠ্যসূচি তিনি লিখে গেছেন। আর এখন তো ছাপা মেশিন দিয়ে দিয়ে বড় বড় বানাইছে, ঠিক না? কিন্তু ওই যে আপনার ছোট 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 করে 10 টাকা 5 টাকা করে হাদিয়া, অনেকে জানেন না। আমি ওই সময় সব কিতাবগুলো সংগ্রহ করেছি।
তাহলে উনি হাতে লিখে লিখে কম্পোস্ট, সেই সময় আপনার ছাপাখানা কম ছিল কি ছিল না, পয়সারও দরকার ছিল, ঠিক না বে ঠিক? কত কষ্ট করে প্রথমে সব হাতে লিখেছে। আর এখন তো ওই যে কি লাউড স্পিকার আছে, এর মধ্যে কয়ে যায় অমুক চলে আসো, সাথে সাথে চলে আসছে। হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি, তেরসি, শিরোয়ানি, হিব্রু, যে ভাষায় আপনি বলেন না কেন গুগল ম্যাপে চলে আসে কথা, ঠিক না বে ঠিক? সেই সময় কি তা ছিল? ওনার কাছে কি এরকম বড় আইফোন ছিল নাকি? নাকি ওই সেলো মেশিনের মতো বড় কম্পিউটার ছিল? না, ছিল না। তাহলে কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। ইয়াহিয়া উলুমউদ্দিন, দিনের পূর্ণরূপ, এই কিতাব সংগ্রহ করে আপনার আমার কাছে দিয়ে গেছে। আর আমি নাকের মধ্যে শোষক তাল দিয়ে ঘুমাই আর কই আকাউত তাসাউত ফিকা। এই হলো পূর্ণাঙ্গ দিন ইসলাম। আমরাই ফার্স্ট, আমরাই শ্রেষ্ঠ। ঠিক না বে ঠিক? কতজন আইলো আর গেল। হিদায়েত আল্লাহর খাস রহমান, ঠিক না বে ঠিক? কতজন আইলো আর গেল। কত কত ঘোড়া গেল তল, কানা ঘোড়া আইসে বলে হাঁটু সমুদ জল, আছে না নাই? হ্যাঁ, এই জন্য মুজাহাদা করতে হবে, রিয়াজত করতে হবে। প্রত্যেকটার ঔষধে লিখা আছে না, রিয়াজত মুজাহাদা করা, কামেলে সোবাত অর্জন করা, এখতিয়ার করা, অর্জন করা। রিয়াজত কি, মুজাহাদা কি? মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়া কি? 60 বছর তাসাউফ করে যদি কই মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে, এই কি গো? তাকে তা তো জানি না। আছে না নাই? জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম তওবা, আছে না নাই? এলেম, হাল, আমল, 3 চিজের সমষ্টি তওবা। তাই একজন বলেন তো দেই, মাকামে বোধ হইতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে লজ্জার কোনো বিষয় নেই, জানলি হ্যাঁ, না জানলি না, এক কথায় মিটে গেল, সময় যাবে। মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। কিতাবের মধ্যে এটা আছে না, আমি বানাই করছি। আচ্ছা, কেউ কি বলতে পারেন যে মাকামে বোধ কি আর করবের দিকে রুজু হওয়াটা কি? গবেষণা করার দরকার নাই, গবেষণায় বহুত কিছু হয়। কৃষি শিক্ষা পড়িনি কোনোদিন, ক্লাস নেই না, বোর্ড পরীক্ষায় এসে কৃষি শিক্ষা পড়টিবে। আপনার কি করতে হবে? এই টেস্ট পরীক্ষার সময় কৃষি শিক্ষা বাধ্যতামূলক করাই লাগবে, না তো নম্বর আসবে না। কি করবে ছেলেবেলে? ভাই কি করা যায়? কালাম যে দাঁড়া, কৃষি শিক্ষা আমি বানাচ্ছি। বললাম যে স্যার একটু সুযোগ সুবিধা দিতে হবে। সংক্ষেপ মূল কথা, আমি বসে আছি, এক নাম আবিষ্কার করলাম যা বিজ্ঞানেও কোনোদিন সেই সব জ্বরের নাম পাইনি, বুঝি। আমি আবিষ্কার করে খাতার মধ্যে লিখলাম। এখন আমার অন্য যে শিক্ষক আছে, এও কৃষকের কৃষি পরে না দেখবে ইংরেজি স্যারে, কি স্যারে দেখবে ইংলিশ নেই যে স্যার, সেই স্যারের দেওয়া হয়েছে কৃষি শিক্ষা বোর্ড সাবজেক্ট দেখার জন্য। এক একজনে আমরা 70-75 করে নম্বর পাইছি। তা ওইভাবে আবিষ্কার করি, ওটা যদি কৃষিবিদের কাছে যাইতো কুরাসিন বলতো, ঠিক না বে ঠিক? তা আবিষ্কার করে মানে ফেল করতে আমরা রাজি না, ঠিক না বে ঠিক? মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। এটা কোন জিনিস? গুনাহ মানুষকে দূরে সরাই নাই। কোর মানে নিকটবর্তী হওয়া, গুনাহকে দূরে সরিয়ে দাও। বলা যাবে কি সুবহানাল্লাহ? গুনাহকে দূরে ছুটকে দিয়ে মানুষ নেকের দিকে রুজু হয়। এটা হলো মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। রাগ করলেন? এলেম পাইছেন? তওবার এলেম কি? মানুষ যখন দেখলো যে তো গুনাহ করে ফেলেছে, তার জন্য জান্নাত হারাম। এখন জান্নাত যদি হারাম হয়, বান্দার অন্তরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাচ্ছে। আরে এই আখেরাত কিভাবে আমি পাড়ি দেব, কিভাবে কবরের মধ্যে থাকবো? বাড়ি বোর সাথে গন্ডগোল বাঁধাইছে, সে কি হাসি বেড়াবে? একটা চিন্তা তার মধ্যে থাকবে, ঠিক না বেঠিক? এই লোকটার ক্লান্তি বোধ কাজ করতেছে, আমি বুঝতে পারতেছি। আমার দুলুভাই খোকনে আমি বুঝতে পারতেছি যে ওনার ক্লান্ত আজকে অতিরিক্ত গরম লেগে গেছে। আমি বলো বুঝতেছি, সিলাইন গুলানো পানি ছিলাম, 2 ডোক খাওয়াই দিয়া তো তদ্রুপ এরম একটা আলামত আছে না? না, এটার নাম হইল হাল। হাল, এটার নাম কি? আরবিতে বলা হাল, অবস্থা। এলেমে হাল,
হালেতেই আমল, ঠিক না বে ঠিক? এলেম, হাল, আমল, তিন চিজের সমষ্টি হলো তওবা। বান্দা যখন জানলো এটা যদি করি কবরে ধরা খাবো, হাসরে ধরা খাবো, তখন কি করলো? এইবার তার আমল পয়দা হয়ে গেল যে আমি এটা আর করব না, এর বিপরীত কি আছে আমি সেইটাই করব। আমল পয়দা হলো। এলেমে হাল, হালেতেই আমল, বে এলেমে বৃথা জীবন জিন্দেগি বিফল, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ এই মহা সত্যের মহা সন্ধানকে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ যেন আমাদেরকে এই শিক্ষা পৌঁছানো এবং নিজেদের আমল করার যোগ্যতা, দক্ষতা, ব্রেন শক্তি, শ্রবণ শক্তি, ইলম শক্তি, আমলি শক্তি আল্লাহ দান করেন, বলেন আমিন। এই জন্য শিক্ষা করতে আমরা এসেছি, শিক্ষা করার চেষ্টা করব। কথা ঠিক না বে ঠিক? চেষ্টা করব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুন হাকিম। হে পাক পরওয়ারদিগার আলম, যতটুকু আপনি বলাইছেন ততটুকু আমি বলতে সক্ষম হয়েছি, আর যেটা আপনি জানাননি সেটা আমি বলতেও পারিনি। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন।